প্রিয় বাংলাদেশ, তেল নিয়ে তেলবাজি, আপনাদের চোখে কি চশমা লাগাই রাখছেন? কালো চশমা। যারা তেল নিয়ে তেলবাজি করতেছে আপনাদের চোখে পড়ে না? এই মানুষগুলা কে? এই মানুষগুলা কোথাকার? কোন দলের? কোন সিন্ডিকেটের? আপনারা কি দেশে আছেন শুধু রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার জন্য, সাধারণ জনগণের ক্ষতি করার জন্য? আহারে মানুষ, আপনারা কালাপট্টি বাইন্দা বসে রয়েছেন। প্রধানমন্ত্রী কিন্তু তেলের দাম বাড়ায় নাই, সরকারের তরফ থেকে তেলের দাম বাড়ায় নাই। এই যে তেলগুলা পেট্রোল পাম্প থেকে নিয়ে মানুষের ঘরের চালুর উপর টাঙ্কিতে, নৌকাতে, বাসেতে, টাঙ্কি থেকে ভরে নৌকাতে পড়তেছে এবং মানুষের ঘরে ঘরে বোতল ভরে ভরে রাখতেছে, মানুষের ঘরে ঘরে ড্রাম ভরে রাখতেছে। আপনারা কি চোখে কালা চশমা লাগাইছেন? আপনারা এগুলো দেখেন না? দেখে আপনারা এদের বিচার করতে পারেন না? শুধু সরকারের বদনামি করার জন্য বসে থাকেন। দেশে আমি কই, যে কোনো সরকার, আগের সরকার, পরের সরকার, খালি আপনারা বসে থাকেন মানুষকে ট্যাক লাগাবার জন্য, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। কিন্তু আপনাদের চোখে পড়ে না যারা দেশে দুর্নীতি করে কে? ছোটখাটো মানুষগুলা সরকারের বদনামি করার জন্য, সরকারের বেকায়দায় ফেলানোর জন্য আপনারা এদেরকে ধরেন। সিন্ডিকেট যারা করে তাদেরকে সাহায্য করেন, তাদের নামে রাস্তায় নামেন, তাদেরকে বয়কট করার জন্য একসাথে হন। যারা তেল নিয়ে যুদ্ধ হইতেছে কোথায়? আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশের কোনো তেলের কোনো সমস্যা নাই, তারপরও কিছু পেট্রোল পাম্পওয়ালারা তেলগুলা নিয়ে বেচে ফেলতেছে বেশি দামে। কিন্তু যারা সাধারণ মানুষ গাড়ি নিয়ে আসতেছে, সিএনজি নিয়ে আসতেছে, মোটরসাইকেল নিয়ে আসতেছে, বাস নিয়ে আসতেছে, তাদেরকে তেল দিচ্ছে না। আমি বলি আপনারা সচেতন হন। যারা এই সিন্ডিকেটটা করতেছে, সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করুন। সাধারণ মানুষগুলা যদি আপনারা সচেতন না হন, তাহলে আপনারা শুধু 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 নামবেন। কেউ যদি বলে আসেন আমরা সরকারের বিরুদ্ধে নামি, আরে সরকারের কি দোষ? আপনারা দেখতেছেন না যে তেল নিয়ে তেলগুলা দিয়ে তেলবাজি করতেছে? আপনারা এগুলা চোখে দেখেন না? সাধারণ মানুষগুলা যে রাস্তায় নামবেন, কেউ কেউ যে বলতেছে আমরা যদি খালি কল দেই সবাই রাস্তায় নামবে, আগে ওদেরকে সাহায্য করেন। এরা যে কোটি কোটি টাকার সম্পদ যোগাইছে, কোথার থেকে সম্পাইছে? সব ফকির নির্ভোলা ছিল, সবাই ফকির নির্ভোলা ছিল, এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোথার থেকে? আকাশের থেকে চাঁদ নেমে আসছে তাদের কাছে, আলাদিনের তেরে আসছে তাদের কাছে। তারা কি ছিল? কোথায় ছিল? আগে 2 বছর আগে, 18 মাস আগে এদের বাড়িতে কি ছিল? এরা পরনে কি ছিল? পায়ে কি ছিল? ওটা কি আপনারা নজর করেন? আপনারা শুধু সাধারণ মানুষগুলো ওরা ব্যবহার করতেছে আপনাদেরকে, আপনারা ওদের পেট ভরাইতেছেন, আর আপনাদের যে খালি করতেছে এই জিনিসটা আপনারা দেখেন না? এখন যুদ্ধ চলতেছে কোথায়? ইরান, ইসরায়েল, আমেরিকা। বাংলাদেশের তো কিছু না, বাংলাদেশের তো কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও কেন সিন্ডিকেটাররা তেল নিয়ে তেলবাজি করতেছে? রাস্তায় দেখেন গাড়ি নিয়ে জান খায় বসে রয়েছে, কিন্তু মানুষের তেল পাচ্ছে না। তেল আলাদা জায়গা নিয়ে বেচতেছে বেশি দামে। কেন রে ভাই? দেশের জনগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সচেতন হন, না হলে আপনাদেরকে বেছে বেছে কিছু রাজনীতিবিদ কোটি কোটি টাকার সম্পদ যোগাবে। আপনারা কিন্তু সেই সাধারণ মানুষ থাকবেন, ঠেলা গাড়ি চালাবেন, রিক্সা চালাবেন, দিন মজুরি করবেন, কিন্তু আপনাদের ভাগ্য পাল্টিবে না। আপনারা যাদের কলে, যাদের মেসেজে রাস্তায় নামিয়ে আসেন, তাদের ফেট পড়বে। আপনারা কিন্তু সেই সাধারণ থাকবেন, আমার মতো এরকম একটা টি শার্ট গায়ে দিয়ে থাকবেন, আর এরা কোট শুট গাড়ি নিয়ে বাড়ি করবো বিদেশে। আপনারা কিন্তু বাদে মরবেন। সাবধান হন, এখনো সময় আছে। আমি বলি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সাধারণ মানুষ যারা আছেন আপনারা ভবিষ্যতে খেয়াল রাখবেন, তাদের পেট ভরার জন্য রাস্তায় নামবেন, নিজের পেট ভরার জন্য রাস্তায় নামেন, দেশটা ঠিক করার জন্য রাস্তায় নামেন। দেশের মানুষ সচেতন হন। এই সামান্য জিনিস